তুই ওর হাত ধরলি কেন? আচ্ছা এখন তো হাত ধরছি, একটু পরে কত কিছু ধরবো, খালি দেখা যা। বুঝলি? কি হইছে? কি করলি? ধর। জি, আপনারা কারা? আমরা অ্যান্টি কারাপশন টিম থেকে এসেছি। আপনি মোহাম্মদ রকিবুল। আপনাকে আমরা কিছু প্রশ্ন করব, আশা করি আপনি আমাদেরকে কোঅপারেশন করবেন। প্রশ্ন? জি। কী বিষয় বলুন? আসলে আপনার বিষয়ে আমরা কিছু তথ্য পেয়েছি, সো এই বিষয়গুলো আমাদের একটু ঘাটাঘাটি করতেই হচ্ছে, যার জন্য একটু কোঅপারেশন আপনার লাগবে। দেখেন, আমি অনেক বছর দেশের জন্য খেলেছি, দেশের সম্মান নিয়ে এসেছি। তারপরে যদি আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আপনাদের কাছে থাকে, তাহলে আমার দায়িত্ব পড়ে আপনাদেরকে কোঅপারেট করা। প্লিজ প্লিজ। আচ্ছা, কি অবস্থা? আপনারা একটু ওয়েট করেন, আমি দেখছি। ওই বসের যদি কিছু হয় তাহলে কিন্তু তোর খবর আছে। বসের বাপ কিন্তু তোরা একদম মাটির লগে পিছিয়ে ফেলাইব। না হ্যাঁ, একটা বোম নিউজ আসতে পারে জানো? কি? রাকিবুল নাকি ফিল্ডিং এ নামে নাই আজকে। মানে আমি তো আরেকটা রিপোর্ট নিয়ে বিজি ছিলাম। কখন? এই রিপোর্ট তো আসল না, আসল রিপোর্ট একটু পরে করতে হবে। বাজারে গুজব জানো? কি? আইসিসির স্পেশাল ফোর্স গেছে রাকিবুলের কাছে জিজ্ঞাসাবাদের জন্য। মানে কি বলছো? কেন? তুমি একজন স্পোর্টস জার্নালিস্ট, কেনটা অ্যাটলিস্ট তোমার মুখে মানায় না। আমি তো অন্য সেক্টরের, আর তুমি রাকিবুল, আরে ওকে দেখে 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 আপনি তো আগের থেকে অনেকটা ভালো। ব্যথা কি খুব বেশি করছে? আমার বলা কিসে? হ্যাঁ, আয় হায় হায়, এই অবস্থা কেন বাবা? কেউ এরকম ভাবে ওরে মারে? হ্যাঁ, ওর কি হয়েছে? হ্যাঁ, আপনি উত্তেজিত হবেন না, আমি দেখছি ও এখন আগের থেকে অনেকটা ভালো। ট্রিটমেন্ট করতেছি আমি। আমি এই এলাকার রানিং চেয়ারম্যান। আমার পোলার যদি কিছু হয় আমি কেউ রে ভালো থাকতে দিব না, এমনকি তোমারেও আমি ভালো থাকতে দিব না। ওই কে করছে এই কাম? হ্যাঁ, কে করছে? কার এত বড় হিম্মত? কার কলজা বড় হয়েছে? আমি এই এলাকার রানিং চেয়ারম্যান। তুই প্রিন্সিপালের পোলা না?
তোরে আমি ঘড়িটা আবার গেছে। রাকিব, রাকিব, আসতেছি বাবা। একটু পানি দে তো বাবা। দিচ্ছি আব্বা। আব্বা, আব্বা, আব্বা পানি। অনেকক্ষণ তো হয়ে গেছে, পানি খেয়ে ঘুমাই গেছি। এটা কোনো কথা? পানি চাই আমি ঘুমায় গেলাম। বোস্তামির গল্পটা দেখি তোর মনে আছে? কিরে, ব্যথা পাইছিস কিভাবে? ওই সাইকেলে পড়ে গেছিলাম একটু আব্বা। আরে সাবধানে চালাবি না। সেদিন আসলে তোরে মারাটা আমার উচিত হয় নাই। শুনলাম বাজির টাকা দিয়ে তুই নাকি পোলা পাইনদের খেলার জিনিস কিনা দিছিস। ভালো, কিন্তু পড়ালেখা করতে হইব, বুঝছস? সেটা আসল, নাহলে সময়ের মূল্য দিতে পারবি না। ঘড়িটা আবার গেছে। আমার কাছে দাও আব্বা, আমি ঠিক করে দেবো না। আচ্ছা দেখিস। শোন, হ্যাঁ, এরপর আমি ঘুমাই গেলে পানি নিয়ে খাড়াই থাকার দরকার নাই, আমার মাথার কাছে রেখে যাস, ঠিক আছে? আচ্ছা। আরে বল, শুনতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম জানা স্যার। তুই ওরে গিয়া আমার কথা ক, তারপরও যদি ও বেশি তেরিমেরি করে এসআই আরিফরে কবি রাতের মধ্যে ওরা লোকাবে নিতে।
বাকি কাম রাইতে এসে দেখব, ঠিক আছে? হ্যাঁ। চা খাবেন? ওই মিয়া, আপনি কি মনে করেন যে এই কলেজ আপনি চালান? জি। আপনার মনে হইতেই পারে প্রিন্সিপাল তো, আপনার মনে হইতেই পারে কলেজ আপনারা দিয়া চলে। না, চলে ম্যানেজিং কমিটিরে দিয়া। সেই ম্যানেজিং কমিটির আমি কে জানেন? হেড। হেড মানে মাথা। এটুকু শিক্ষা তো আপনার আছে নাকি? স্যার, আপনি আসলে কি বলতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারতেছেন না? না, আপনার একটা পোলা আছে না, কি জানি নাম, রাকিব। রাকিব ও তো একটা গুন্ডা, একটা মাস্টার। আমার ছেলের মুখে কয়টা সেলাই পড়ছে আপনি জানেন? জি। শুনেন, আমার যদি ইচ্ছা করতো ওর মুখের সব করার দাঁত আমি ফালাই দিতে পারতাম, কিন্তু দেই নাই। প্রিন্সিপালের পোলা তো, আমি চাই প্রিন্সিপালের হাত দিয়ে বিচার হোক। স্যার, আসলে কিছু মনে করবেন না, আমি আসলে বুঝতে পারছি না আপনি কেন এইসব বলতেছেন। মানে কেন আপনি আসলে হাই মিয়া, হাই, এক কথা আপনারা কয়বার কোয়া লাগে? হ্যাঁ, আপনার পোলারে টিসি দিয়ে দিবেন যাতে এই কলেজে আজকের পর থেকে সে পড়তে না পারে। আশেপাশের 10 কলেজে যেন পড়তে না পারে সেই ব্যবস্থা আমি করতেছি। আর কোনো ভাবাভাবির নাই, এটাই ফাইনাল। খা। তুই বাঘের বাচ্চা না? এত সহজে ভেঙে পড়লে হবে? আরে কথাই তো বলেছে শুধু, তাই না? কিছু বলতে হবে না, এগুলো আমার অনেক দেখা আছে। ধর যে এটা T20 না, টেস্ট ম্যাচ। অপেক্ষা করলে বাজে বল আসবেই। চিয়ার্স। স্যার, আপনার ছেলে আমার ছেলে বন্ধু স্যার, ওরা একই ক্লাসে পড়ে স্যার। মনে হয় কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। আমি রাকিবরে কড়া করে বকে দেব, দরকার হলে রাকিবরে আমি কঠিন শাস্তি দেব, কিন্তু আপনি যেটা বলছেন সেটা করবেন না স্যার। ওর ভবিষ্যতের প্রশ্ন স্যার। এই, ওর ভবিষ্যৎ শেষ হলে আমার কি? হ্যাঁ, ওর একবারও মনে হয় নাই শামীমা আমার পোলা। আমি এই এলাকার রানিং চেয়ারম্যান। শোনেন প্রিন্সিপাল সাহেব, বন্দুক থেকে গুলি বাইরিয়ে গেছে। আমি আমার পোলারে কথা দিছি, রাকিবরে আমি এই কলেজ ছাড়া করবই আজকের মধ্যে। স্যার দেন দেন, টিসি দেন। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার। এ তোর ইংরেজির মায়ের বাপ, এ বেটা টিসি দে দে। স্যার, আমি ওর হয়ে মাপ চাইতেছি স্যার। তুই কি টিসি দিবি না আমি অন্য ব্যবস্থা করতেছি? আচ্ছা ঠিক আছে, আমি অন্য স্যারের ফোন দিই, ফোন দিয়ে ব্যবস্থা করছি। হ্যাঁ রহমত স্যার, আজকে একটা টিসির ব্যবস্থা করেন, রেড টিসি। স্যার স্যার স্যার, আমার বলারে মাফ করে দেন স্যার। স্যার, রাকিবের পড়ালেখাটা শেষ করেন না স্যার, ওর ভবিষ্যৎটা নষ্ট করেন না স্যার। স্যার, শেষবারের মতো ওরা মাফ করে দেন স্যার। স্যার, ওরা মাফ করে দেন শেষবারের মতো স্যার। ওর পড়ালেখাটা শেষ করেন না স্যার, ওর ভবিষ্যৎটা নষ্ট করেন না স্যার। ওর ভবিষ্যৎটা নষ্ট।
তোদের দুইজনের মধ্যে কি হয়েছে আমি জানি না, তবে এইটা বুঝতে পারতেছি যে তোরা দুইজনের একজনও কিন্তু ভালো নাই। আর এইটাও বুঝতেছি যে তোর বাবা তোর সাথে কথা বলে না। দেখ রে বাবা, এই রাগ ক্ষোভের আড়ালে তোর বাপের বুকের স্বপ্নটাও একটু দেখিস। লোকটা বাইরে দিয়া নিজেরা যতই শক্ত করে রাখুক না কেন, ভিতরে কিন্তু একেবারে কাদামাটির মানুষ। তোরে নিয়ে তার কত ভাবনা, কত স্বপ্ন। একটু ভাবিস বাবা। আব্বা আমার কিরকম ভালোবাসে আমার জানা হয়ে গেছে খালা। বরে দামান হরে হতা হাওরে বাটার ফান যাইবার যদি সাউরে দামান কাইটে নিব কান ব দামান ব। জামাল ভাই, রাকিব তাড়াতাড়ি আয়া পর, আরেকটা বাজি ধরছি, এবার কিন্তু 5,000 টাকা। আচ্ছা যাইতে পারুম না ভাই, খেলুম না। খেলুম না মানে? এই তুই কি কইতেছস বুঝছস? হ্যাঁ, আমি বাজি ধরে ফেলাইছি, তুই এখন আইতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খেলাটা পিছিয়ে দিতেছি, খেলা কালকে দিতেছি, ঠিক আছে? জানি না, আমার মনে হয় আর কোনোদিনই খেলুম না, রাখি। কোনোদিনও খেলুম না মানে কি?